একটা জিনিস, আমি প্রথম থেকে জানতাম নদিয়া জেলার মাটিতে কোনো সিট আমি হারবো না, কোনো সিট না। আমি যখন করিমপুরে গিয়েছিলাম, 40 বছর কেউ করিমপুর জেতেনি। আমি ডে 1 থেকে মাটিতে যখন নেমেছিলাম, আমি জানবো আমি জিতবো। যখন কাউন্টিং এর বাক্সে 16,000 ভোটের লিড ছিল, অন্যদের হয়তো ভয় লেগেছিল, আমার ডে 1 থেকে কনফিডেন্স ছিল। আর এখন 10 বছর রাজনৈতিক ভাবে এখানে লড়াই করার পর মমতা ব্যানার্জি যখন আমাকে কৃষ্ণগড়ের টিকিট দিয়েছে, আমি সত্যি আপ্লুত। ভারতবর্ষের 543টা আসনের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, মহুয়া তুমি কোথায় থেকে দাঁড়াতে চাও, তুমি কি দক্ষিণ দিল্লি থেকে চাও, তুমি কি দক্ষিণ কলকাতা থেকে চাও, আমি বলবো না, আমি কৃষ্ণনগর থেকে চাই। তাই আজকে আমি কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়েছি। আমি আপনাদের একটা কথা বলছি যে আমি লড়তে এসেছি, আমি হারতে আসিনি, আমি লড়তে এসেছি। আমরা এবার রেকর্ড ব্যবধানে এই সিটটা বার করব। তাই আরেকটা জিনিস আমি বলছি, আমরা তো সব কংগ্রেসি কালচারের মানুষ। কংগ্রেসে কি হয়, কংগ্রেসে যেটা কালচার, যেটার জন্য কংগ্রেস উঠে গেল, যে আমাদের নেতা বেশি কর্মী কম, ঠিক কি না? নেতা বেশি কর্মী কম। আমি কিন্তু এইভাবে রাজনীতি করি না। আমার রাজনৈতিক জীবনের প্রথম থেকে আমি কিন্তু বুথে বুথে বুথ কর্মী, বুথ সভাপতি, বুথ সংগঠন নিয়ে কাজ করেছি। তাই আজকেও আমি বলছি যে আমার বেশি নেতার দরকার নেই। আমার বুথে 20টা করে কর্মী যদি নামে, আমায় কেউ ঠেকাতে পারবে না, মমতা ব্যানার্জিকে কেউ ঠেকাতে পারবে না। তাই বারবার আমি আপনাকে বলছি যে আমরা কর্মী কেন্দ্রিক, কর্মী ভিত্তিক এই ইলেকশনটা করতে চাই। আমি কয়েকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই ইলেকশনটা আমাদের কিন্তু খুব মাথা খাটিয়ে করতে হবে। এই ইলেকশন কোনো সাধারণ নির্বাচন নয়। 2009 লোকসভা আমরা দেখেছি, 2014 লোকসভা আমরা দেখেছি, কিন্তু এই 2019 লোকসভার মধ্যে আর অন্যান্য লোকসভার মধ্যে অনেক পার্থক্য আছে। স্বাধীনতার পর আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ ভারতবর্ষের যেই ভিত, ভারতবর্ষের যে স্পিরিট, ভারতবর্ষের যে হৃদয়, সেইটা কিন্তু আজকে বিজেপি বাজিতে লাগিয়েছে। বুঝতে পারছেন? যদি আমরা আজকে সেটাকে বাঁচাতে না পারি, রক্ষা না করতে পারি, এই বিজেপি দল যদি আবার ভারতবর্ষের মসনদে বসে, তবে কিন্তু আপনার আমার একেবারে এই দেশে দেখা যাবে না, আমাদের গলা কেটে ফেলবে। বুঝলেন? এটা আমাদের বাঁচার লড়াই, এটা ভারতবর্ষকে বাঁচাবার লড়াই, এটা জীবন মরণের ইলেকশন, আপনারা সবাই বুঝে নিন। তাই এই ইলেকশনে আমি 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নই, 1 ইঞ্চি জমি আমি